আল্লাহর পয়গম্বর নবী জাকারিয়া বলেন, কুল্লামা দাখালা আলাইহা, আমি যখনই ওই মেয়েটার হুজরার মধ্যে যাই, আমি তার চতুর্পাশে ওয়াজাদা ইনদাহা রিজকা, অসংখ্য ফল ফলাদি দেখতে পাই। এই পৃথিবীর নন্দিত মুফাসসির হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি লিখেন, শীতকালে গেলে গরমকালের ফল দেখতে পেতেন এবং গরম মৌসুমে গেলে শীত মৌসুমের ফল ফলাদি দেখতে পেতেন। আপনার কাঁঠালের মৌসুমে সবার বাড়ি বাড়ি কাঁঠাল পাওয়া যায়, আমের মৌসুমেও সকলের বাড়ির গাছের মধ্যে আম পাওয়া যায়। এই মৌসুমে আমও নাই, কাঁঠালও নাই, আছে নাকি? আপনাদের কার বাড়িতে বোধ আছে, এখন নাই, সিজনে। তিনি বলেন, আমি এই গড় সিজনের ফল ফলাদিগুলো দেখার পরে আমার মনে একটা কিউরিসিটি, একটা প্রশ্ন তৈরি হলো, আমি জমানার নবী, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর সাথে আমার আলাদা সম্পর্ক আছে, নবী হিসেবে ওনার সাথে আল্লাহর সাথে আলাদা সম্পর্ক আছে না নাই? সে একটা সামান্য মেয়ে মানুষ, কিন্তু তার কাছে এই নিয়ামতগুলো কোত্থেকে আসে? তার মনের এই আবেগটা কন্ট্রোল করতে না পেরে আল্লাহর নবী জাকারিয়া ওই ছোট্ট মারিয়ামকে ডেকে, অলা নবী জাকারিয়া বলেন, ইয়া মারিয়াম, ও মারিয়াম, আন্না লাকি হাদা, ও মারিয়াম, এই যে শীতকালে আসলে গরমকালের ফল ফলাদি দেখতে পাই, গরম মৌসুমে আসলে শীত মৌসুমের ফল ফলাদি দেখতে পাই, এগুলো তোমার কাছে কে দিয়ে যায়? কোত্থেকে তুমি পাও? কোথায় থেকে তোমার কাছে এগুলো আসে? প্রশ্ন করেছেন মারিয়ামকে, করেছেন নবী জাকারিয়া। কথা বুঝতেছেন? যখন এইভাবে তার তরে প্রশ্ন করা হলো, আল্লাহর বান্দি চোখ থেকে পানি বের করে দিলেন, আর জবাব দিতে গিয়ে বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ও আমার খানু নবী জাকারিয়া শুনুন, আমি যেদিন গর্ভে ছিলাম তখনও দুনিয়া আসি নাই, আমার মা জানতো না আমি গর্ভ থেকে ছেলে হয়ে আসবো না মেয়ে হয়ে আসবো, আমি মাস্টার হব না আলেম হব, আমার মা জানতো না, বাবাও জানতো। ওই অবস্থায় আমারে পেটে রেখে আমার আম্মা আল্লাহর নামে আমাকে উৎসর্গ করেছে। কলিজাটা উজাড় করে মহব্বতে বলেন, কার নামে? সবাই বলেন, কার নামে? আমি পেটে থাকা অবস্থায় আমার আম্মা আমারে আল্লাহর নামে উৎসর্গ করেছে। আমার মায়ের দোয়াটা বৃথায় যায় নাই, আমার মায়ের দোয়াটা অনর্থক হয় নাই, আমার আম্মার দোয়াটা আরশের মালিক আল্লাহ এইভাবে কবুল করে নিয়েছে। আগে আল্লাহ বলেছে, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান, আমি তোমার মেয়েটাকে কবুল করলাম, তার লালন পালনের দায়িত্ব নিলাম। ওয়াদাটা ছিল কার? আমার আল্লাহ যেইভাবে আমার আম্মার সাথে ওয়াদা দিয়েছে, ওইভাবে আমি মারিয়াম দুনিয়ায় থাকি, আমার জন্য জান্নাত থেকে খাবার পাঠায়। ও নবী জাকারিয়া, আমার খালু জান শুনুন, এই যে খাবারগুলো, এইগুলো দুনিয়ার খাবার না, এগুলো জান্নাত থেকে পাঠান কে? কথাগুলো আমার না আল্লাহর। সবাই বলেন, কথাগুলো কার? এরপরে তিনি আরো বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, তিনি চায় যাকে অপরিমিত তাকে দেয়। যেখানে সোনের ঘর থাকে সেখানে দালান ঘর বানায় দেয়। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ পারে কি পারে না? বিশ্বাস ভক্তি যাদের আছে আওয়াজ করে বলেন, পারে কি পারে না? এই জন্য আমি আমার জায়গা থেকে বলি, নদীর পার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যা বেলা, ঠিক কি না? নদীর এক অংশ ভাঙ্গে আরেক অংশের মধ্যে চর পড়ে যায়। এই সব লীলা খেলা কুদরত কার হাতে? আওয়াজ দিয়ে বলুন, কার হাতে? আল্লাহ পাক আমাদের নবীকে কোরআনের 19 নম্বর সূরায় বলছিলেন, নবী উযকুর ফিল কিতাবি মারিয়াম, আপনি আমার এই দামি কিতাবে আমার একজন সম্মানিতা বান্দি, মুকাররম বান্দি, তার নাম মারিয়াম। জোরে কোন নাম কি? তার সম্পর্কে দুনিয়ার মানুষকে একটু জানায়া দেন।
তাহলে আমরা জানার জন্য আল্লাহর কালামটা খুলে বসলাম। আল্লাহর কোরআন আমাদেরকে জানাইয়া দিলেন তার মার নাম হলো হান্না বিনতে ফাখুর, বাবার নাম হলো নবী ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা হলেন ইমরান নবী, মা হলেন হান্না বিনতে ফাখুর। মা পছন্দ করে ওনার জন্য নাম রাখলেন মারিয়াম। বুঝা যায় মা বাবা হিসেবে সন্তান দুনিয়া আসার পরে তাদের জন্য সুন্দর একটা নাম নির্ধারণ করা, নির্বাচন করা আমাদের উপর মুসলমান হিসেবে বড় একটা দায়িত্ব। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কিন্তু সমাজে এখন আমরা উল্টাপাল্টা নাম রাখি। উল্টাপাল্টা নাম আছে না? বৃদ্ধ চাচা নিজ এলাকা থেকে শহরে ভাতিজার বাড়িতে বাসায় বেড়াতে গেলেন, সারাদিন থাকার পরে রাতে যখন খাবারের টেবিলে বসলেন, ভাতিজার ডেকে বলে তোমার নায়নাপুর গুলা কোথায়, কখন আসলাম, এদেরকে দেখছি না কেন? এইবার ভাতিজা নিজের সন্তানদেরকে ডাক দিলেন, ব্রাশ পায়া। চাচা খাবারের টেবিল পাইলে আরেক দিকে হাঁটা আরম্ভ করছে। চাচা বসেন, হাঁটেন কেন? ওই বুড়া বয়সে আমার ব্রাশ পায়ার করলে বাঁচার কোনো সুযোগ? ওই চাচা ভয়ের কোনো কারণ নাই, আপনার এক নাতির নাম ব্রাশ, আরেকটার নাম কি? এই জাতের বাজে নাম রেখে আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া যাবে না। কেননা নবীজি বলেছেন, আমার কাছে যখন সাহাবায়ে কেরাম নামের জন্য আরজ করতেন, তারা যখন সন্তান নিয়ে আসতেন, আমি প্রথমেই দুইটা নাম চয়েস করতাম, পছন্দ করতাম। প্রথমটা হলো আব্দুল্লাহ, দ্বিতীয়টা হলো আব্দুর রহমান। জোরে বলেন আল্লাহু আকবার। যাদেরকে আল্লাহ তাআলা পুত্র সন্তান দিবে বা পেয়েছেন, প্রথম সন্তানের এই নামগুলো রাখার জন্য আমাদের প্রত্যেকের ভিতরে আন্তরিকতা থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে যেই সূরা থেকে আমরা শুরু করলাম 19 নম্বর সূরা, সূরা মারিয়াম, আল্লাহ তাআলা এখানে এসে বলেন মিন আহলিহা মাকানান শারকিয়্যা। একটা পর্যায়ে এই মেয়েটা যখন বড় হলেন, বয়স্ক হলেন, সে তখন যেখানে ছিল সেখান থেকে কিছুটা পূর্ব দিকে নির্জন এলাকায় চলে গেলেন। ফাত্তাখাযাত, নিজেকে আলাদা করার পরে, মিন দুনিহিম হিজাবা, অন্যান্য মানুষ থেকে নিজেকে সে পর্দার মধ্যে আবৃত করে নিলেন, হিজাবের মধ্যে নিজেকে আবৃত করে নিলেন। এই জায়গায় এসে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো, যে মেয়েটা বালেগা হয়ে গেল, ওই মেয়েটা আপনার পাশের স্কুলে যাওয়ার আগে, কলেজে যাওয়ার আগে, ঘর থেকে বের হওয়ার আগে এই মেয়েটাকে পর্দা দিয়ে আবৃত করে কলেজে যাওয়া লাগে, স্কুলে যাওয়া লাগে। এই বিধানটা কি মোল্লার না আল্লাহ? এখন কিন্তু অনেকের আওয়াজ ছোট হয়ে গেছে, আওয়াজ দিয়ে বলেন বিধানটা কার? মনে রাখবেন, পুরুষ মানুষ যারা, তারা যখন মারা যায় তাদের লাশটা ঢাকার জন্য যেই কয়টা কাপড়ের কাপড় ব্যবহৃত হয় তার টুকরা হলো 3টা। পুরুষের জন্য কাপড়ের কাপড়ের টুকরা লাগে কয়টা? সবাই বলেন কয়টা? আর যারা আমাদের মা বোন আছে, মহিলারা আছে, তারা মারা যাওয়ার পরে তাদের কাপড়টা দিয়ে আপনার শরীরটা ঢাকার জন্য তাদের জন্য কাপড় লাগে 5টা। বুঝে না কথা? কয় কাপড়? পুরুষের কয় কাপড়? আর মা বোনদের জন্য কয় কাপড়? তাহলে অতিরিক্ত কাপড়টার পেছনে রহস্যটা কি? এই লাশটা যখন আমরা কবরের দিকে রওনা হই, তখন কিন্তু মহিলার লাশ হলে আলাদা একটা চাদর দিয়ে তার খাটিয়াটা ঢেকে দেওয়া হয়। মুরব্বীরা ডেকে বলে, মহিলা মানুষের লাশ খোলামেলা নেওয়া যাবে না। আবার যখন তার লাশটা কবরে রেখে আপনার বাঁশের চাটাইগুলো দেওয়া হয়, তখন তার কবরের উপর একটা আলাদা ঢাকনা থাকে, কাপড়ের পর্দা থাকে। সবাই বলে এটা মহিলা মানুষের লাশ, খোলামেলা তাকে দেওয়া যাবে না। বুঝে শুনে জবাব দিয়েন, যেই মহিলা মারা গেল, যে মা বোনটা মারা গেল পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হওয়ার পরও, মরার পরে লাশ এই কথাটা শোনার পরে দুনিয়ার কোনো খারাপ রুচির মানুষও তার দিকে কোনো খারাপ দৃষ্টিভঙ্গি আসার সম্ভাবনা। লাশ কথা শোনার পরে একটা আতঙ্ক, ভয় ভীতি আওয়াজ দিয়ে এখন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কিন্তু এই মেয়েটা যখন জীবিত, যদি পৃথিবীর সবচাইতে কুৎসিত হয়, একেবারে নিগ্রহ হয়, একেবারে কালো হয়, পৃথিবীর যত কালোই হোক না কেন, যত নিগ্রহ হোক না কেন, মেয়েটা যদি যৌবনাবতী হয়, পৃথিবীর কোনো না কোনো পুরুষের চাহিদা ওই মেয়ের করে তৈরি হওয়ার সম্ভাবনা। আওয়াজ দেখুন আছে না নাই? যেই মেয়েটা মরার পরে
মেয়ে মানুষ বলে, মহিলা মানুষ বলে অতিরিক্ত 2 কাপড় মোট 5 কাপড়ে ঢাকা লাগে। এই উপযুক্ত যৌবনাবর্তী মেয়েটা বাড়ির পাশে স্কুলে যাওয়ার পথে তাকেও পর্দার সাথে বাড়ি থেকে বের হতে হবে। আওয়াজ দিয়ে বলেন বিধানটা কার? তবে আমরা যতই ওয়াজ করি 16 আনাটা কায়েম হবে না। 16 আনা কায়েম হওয়ার জন্য এই আদেশটা যদি রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত কায়েম হয়ে যায়, আওয়াজ দিয়ে বলেন সব জায়গায়, তখন তার সুফল সবাই বলেন আছে নাকি নাই। একটাই উদাহরণ, সাবেক যিনি সড়ক মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের, উনি বললেন হাইওয়েতে কোনো সিএনজি উঠা যাবে না। সিএনজি কোম্পানি আন্দোলন করলো, আমরা যারা যাত্রীরা আমরাও মাঝে মাঝে ভোগান্তিতে পড়ি। উনি বললেন প্রয়োজনে আমার মন্ত্রিত্ব যাবে, সিদ্ধান্ত যাবে। এখন দেখা যায় এই হাইওয়েতে চলে কি চলে না আমি জানি না, কিন্তু আমাদের দাউদকান্দি টু ঢাকা যে হাইওয়েতে, ওই হাইওয়েতে নির্ধারিত সময়ে কোনো সিএনজি উঠার কোনো সুযোগ, রিকোয়েস্ট করলে উঠতে চায় না। হুজুর রাস্তায় দেখলেই পুলিশ 5000 টাকা জরিমানা করবে। এই সিএনজি ওয়ালাকে যদি আমরা ওয়াজ করতাম, ভাই বড় বড় গাড়ির ফাঁকে আপনি গেলে আপনার জীবনটা চলে যাবে, গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তছনছ হয়ে যাবে, সিএনজি ওয়ালা আমার আপনার ওয়াজ ওইভাবে শুনতো না। রাষ্ট্রীয় আইন থাকার পরে এখন টাকা দিয়েও তাকে আপনার ওইভাবে হাইওয়েতে উঠানো যায় না। বোঝা গেল কিছু বিষয় আছে এগুলো ওয়াজের নয়, এগুলো আইনের বিষয়। এই জন্য যেই ধরনের মানুষেরা এই আইনগুলো করার জন্য নিবেদিত প্রাণ হয়ে আল্লাহর কোরআনের সৈনিক হিসাবে আমাকে আপনাকে হাত চানি দিয়ে যায়, ওই লোকগুলোর পক্ষে আমাদেরকে আল্লাহর কোরআন বিজয়ের জন্য থাকার দরকার। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ফরিদগঞ্জের মানুষ একটু চিৎকার মেরে বলেন আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। এই কোরআন কি এক দলের না সব দলের? কথা হয় না, একটা আওয়াজ দিয়ে বলেন এক দলের না সব দলের? ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, আল্লাহর বান্দি বয়স্ক হওয়ার পরে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে নিজেকে পর্দার মধ্যে আড়াল করে নিলেন। আল্লাহ তাআলা বলেন সে যখন পর্দার অন্তরালে, ফাআরসালনা, আমি তাকে লক্ষ্য করে পাঠিয়ে দিলাম, ইলাইহা রূহানা, আমার একটি আদেশ, আমার একটি প্রত্যাদেশ, ফাতামাসসালা লাহা বাশারুন সাবিয়্যা, আমি যাকে পাঠালাম ওই নির্জন কক্ষে, ওই পদ্মার অন্তর্বর্তী এলাকায় যে মেয়েটা আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে পদ্মার মধ্যে থাকে, ওই মেয়েটার নির্জন কক্ষে আমি আল্লাহ আমার একটা রূহ, একটা আদেশ পাঠালাম। যিনি গিয়েছেন উনি মানুষের আকৃতিতে গিয়েছেন, আল্লাহ বলেন সে যুবকের আকৃতিতে গিয়েছেন। এখন যে মেয়ে আল্লাহরে ভয় করে পদ্মা করে, ওই পদ্মার এলাকায় পরপুরুষ দেখার পরে তার মনের মধ্যে ডর ভয় আওয়াজ তুলে, বলেন আছে না নাই? কথা বুঝাইতে পারছি? যে মেয়ে আল্লাহরে ভয় করে পদ্মা করে, তার ওই পদ্মার এলাকায় যদি কোনো পরপুরুষ প্রবেশ করে, দেখার পরে তার ভিতরে ডর ভয় আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মারিয়াম আতঙ্কিত হয়ে গেলেন। যুবকটাকে দেখার পরে তাকে ডেকে বললেন, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয় আমি জানি না, তবে শুনে রাখো, ইন্নী আউযু বির-রহমান, আমি দয়াময় আল্লাহর আশ্রয় কামনা করি। মুহাব্বতে বলেন কার আশ্রয়? সবাই বলেন কার আশ্রয়? আমি দয়াময় আল্লাহর সাহায্য কামনা করি, মিনকা, তোমার অনিষ্টতা থেকে। তুমি যদি আমার চরিত্র হনন করার মতো কোন খারাপ কুমতলব নিয়ে আমার এই নির্জন পর্দার এলাকায় প্রবেশ করে থাকো, তাহলে তোমার ওই অনিষ্টতা থেকে আমি আল্লাহর আশ্রয় চাই। ইন কুনতা তাকিয়া, যদি তোমার অন্তরে ভয় থাকে আল্লাহ। প্রথমেই বললেন না আমি তোমার কাছ থেকে আশ্রয় চাই, প্রথমে বললেন আল্লাহর আশ্রয়। জোরে বলেন কার? এখানে আমাদের জন্য তাওহীদের তালিম আছে, ঈমানের তালিম আছে। বিপদ যত বড় থেকে বড়ই হোক, সর্বপ্রথম আমাদেরকে উক্ত বিপদ থেকে বাঁচার জন্য আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর বান্দি ওই নির্জন এলাকায় পরপুরুষ দেখার পরে প্রথমেই পুরুষটাকে বললেন না আমি তোমার কাছ থেকে তোমার অনিষ্টতা থেকে আশ্রয় চাই, প্রথমে বললেন আমি আমার আল্লাহর আশ্রয় চাই। ইন কুনতা তাকিয়া, যদি তোমার অন্তরে ভয় থাকে আল্লাহর, অর্থাৎ তুমি যদি আল্লাহরে ভয় করনেওয়ালা যুবক হও, তাহলে তোমার দ্বারা আমার ইজ্জত নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা
আর যদি তুমি চরিত্রহীন হও, তুমি যদি নষ্ট চরিত্রের মানুষ হও, যদি রাস্তা দিয়ে একজন মহিলা মানুষ হেঁটে যাওয়ার সময় ওই মহিলাটাকে তোমার মায়ের মতো মনে না হয়, তোমার খালার মতো মনে না হয়, তোমার ফুফুর মতো মনে না হয়, তোমার নিজের বোনের মতো মনে না হয়, তাহলেই তাকে নিয়ে বাজে মন্তব্য করা সম্ভব। চিৎকার মেরে বলেন কথা ঠিক না বেটি? কি কথা বুঝেন না? একজন মহিলা তার এই পরিচয়গুলোর বাহিরে আর কোনো পরিচয় আছে? যারে নিয়ে যুবক খারাপ মন্তব্য করো, ওই মেয়েটাও তো কারো না কারো মেয়ে। সে কারো মেয়ে না, সে তো কারো না কারো বোন। তুমি তোমার মেয়েকে নিয়ে খারাপ মন্তব্য করতে যেমন তোমার পছন্দ দাঁড়িয়ে যায়, ভয় হয়, তোমার বোনকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করলে যেমন তোমার দিমাগ গরম হয়ে যায়। আরেকজনের মেয়ে আরেকজনের বোনকে দেখে তুমি যখন ইপটিজিং করো, খারাপ চরিত্র প্রকাশ করো, তখনও তো এটা লজ্জার কথা, এইটাও তো খারাপ কথা, দোষের কথা। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক না বেটি? আল্লাহ যেন আমাদের যুবকদেরকে বুঝার তৌফিক দেয়। একটা আওয়াজ দিয়ে বলুন আমিন। সবাই বলেন আমিন। আল্লাহর বান্দি বললেন, ইন কুনতা তাকিয়া, যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে, আমি তোমার অনিষ্টতা থেকে আমার আল্লাহর আশ্রয় কামনা করি। যখন এই যুবক ওই মহিলা দ্বারা সন্দেহের তালিকাভুক্ত হয়ে গেলেন, এই পর্যায়ে যুবকটা তার মুখ খোলার, তার পরিচয় দেওয়ার দরকার। আওয়াজ দেখুন আছে না নাই? সন্দেহ যেহেতু করে ফেলেছে, এখন তার পরিচয়টাও তার দেওয়ার দরকার। কলা, যুবকটা বলে উঠলেন, ইন্নামা আনা রাসূলু রাব্বিক। ও আমার বোন, তুমি আমারে দেখে তোমার চরিত্র নষ্ট হওয়ার ব্যাপারে যে ভয় পোষণ করলা, যে সন্দেহটা করলা, যে আশঙ্কা করলা, যে ধারণাটা তুমি করলা, আমি তোমারে বলে দেই, তোমার চরিত্র নষ্ট করার মতো কোনো যৌবনত্ব আমার এই দেহের মধ্যে নাই। কয় যৌবনত্ব থাকবে কোত্থেকে? আমি কোনো মানুষই নয়, আমি কোনো মানুষ নয়, মানব জাতি নয়। আমার পরিচয় হলো আমি আল্লাহর প্রেরিত ফেরেশতা, আমার নাম হলো হযরতে জিবরাইল। আমি যুবক বললেন, আমি কোনো মানুষ না, আমার পরিচয় হলো আমি ফেরেশতা জিবরাইল। কোন ফেরেশতা? আমি ফেরেশতা জিবরাইল। তবে মনে রেখো, আমি আমার সিদ্ধান্ত মোতাবেক, ইচ্ছা মোতাবেক, মর্জি মোতাবেক তোমার এই নির্জন জায়গায় আসি নাই। বলে কেন আসছো? কলি আহাবালাকি, আমি তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। কয় কিসের সুসংবাদ? বলে গোলামান, একটা পুত্র সন্তানের সুসংবাদ। কয় কেমন সন্তান? কয় জাকিয়া, পবিত্র সন্তান। জোরে কয় আল্লাহু আকবার। কয় আমি আমার ইচ্ছা অনুযায়ী আসি নাই, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার আল্লাহ একটা সুসন্তান দিবে, নেক সন্তান দিবে, পবিত্র সন্তান দিবে। ওই সন্তানটাকে দেওয়ার সংবাদটা নিয়ে আল্লাহর হুকুম পালনের জন্য, আদেশ বাস্তবায়নের জন্য তোমার এই নির্জন জায়গায় এসেছি। নীরবতা ভেঙে আওয়াজ তুলে একসাথে বলেন কথাগুলো কার? এখানে এসে মনে রাখতে হবে, যাকে সন্তান দেওয়ার এই সংবাদ দিলেন, ঘোষণা দিলেন, এই মেয়ের জীবনে কিন্তু বিবাহ শাদী হয় নাই, তার জীবনে কোনো স্বামী এখনো আসে। যার জীবনে কোনো পুরুষ মানুষ নাই, যার জীবনে কোনো বিবাহ শাদী নাই, যার জীবনে কোনো স্বামী নাই, তাকে যদি বলে আল্লাহ তোমার সন্তান দিবে, দুইটা শুনে একটা আওয়াজ দিয়ে বলুন, তার মনের মধ্যে ডর ভয় আগের চাইতে কমছে না বাড়ছে? সবাই বলুন, কমছে না বাড়ছে? ভয়টা যখন তার বেড়ে গেল, ক্বালাত, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, আন্না ইয়াকুনু লি গোলাম। ও আমার যুবক ভাই অথবা ফেরেশতা জিবরাইল, ইয়াকুনু কেমন করে হবে লি আমার এই গর্ভে গোলামুন সন্তান, ওয়ালাম ইয়ামসাসনি আমাকে তো স্পর্শ করে নাই বাশারুন কোনো মানুষ, ওয়ালাম আকু বাগিয়া আর আমি মারিয়াম ব্যক্তিগত জীবনও কোনো চরিত্রহীন কাজের সাথে জড়াই না। চিৎকার মেরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। হয় না? আর একটু মুহাব্বত নিয়ে বলেন আল্লাহু আকবার। কি বললেন? আমার সন্তান কেমন হবে? আন্না ইয়াকুনু কেমন করে হবে? গোলামান সন্তান, ওয়ালাম ইয়ামসাসনি আমাকে তো স্পর্শ করে নাই। কি করে নাই? স্পর্শ করে নাই। বাশারুন পৃথিবীর কোন পুরুষ মানুষ, ওয়ালাম আকু বাগিয়া আর ব্যক্তিগত জীবনে আমি কোন চরিত্রহীন কাজের সাথে জড়াই না।
আমরা শুনতে যতটাই বা যেইভাবে শুনি না কেন, বিষয়টা কিন্তু এত সহজ কথা নয়। নিজের চরিত্রের উপর, ব্যক্তিত্বের উপর, নিজের জীবনের উপর কতটা কনফিডেন্স থাকলে, আত্মবিশ্বাসে বিশ্বাসী হলে বলতে পারে আমি আমার জীবনে কোনো চরিত্রহীনা কাজের সাথে জড়াই না, আমি কোনো খারাপ কাজে জড়াই না, পৃথিবীর কোনো পুরুষ আমাকে স্পর্শ করে না, সুতরাং আমার সন্তানটা হবে কেমন করে। এই কথা কেবলমাত্র সুপার কোয়ালিটির চরিত্রবান যারা, তারাই বলতে পারে। আওয়াজ তুলে চিৎকার মেরে বলুন কথাটা ঠিক না বেঠিক? এই জায়গা আসার পরে আল্লাহর এক গোলামের কথাটা এইভাবে মনে হয়ে যায়। আমরা কত বক্তারা বক্তব্য রাখি, আলোচকরা আলোচনা করি, এই যে শ্রোতারা আমাদের আলোচনা শুনছেন, কেউ আগামী দিন ফজরের জামাতে যাবে, কেউ যাবে না, কেউ পড়বে, কেউ পড়বে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না বেঠিক? বিষয় স্পষ্ট। আমাদের শ্রোতারা কেউ আমল করে, কেউ করে না, কিন্তু আল্লাহর এক গোলাম এই স্বাধীন মাতৃভূমিতে একটানা 50 বছর আল্লাহর কালামের তাফসীর করেছে। আল্লাহর গোলাম আল্লাহর এই কালাম খুলে বসতেন যেখানে, লক্ষ লক্ষ মানুষ মৌমাছির মতো ভিড় জমাতো সেখানে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহর বান্দার কণ্ঠে আল্লাহর কালামটা শোনার পরে একজন নয়, দুইজন নয়, দুই এক ডজন নয়, দুই একশো নয়, কয়েকশো অমুসলমান নিজেদের ধর্ম পরিবর্তন করে তারা কালেমা পড়ে এই মাতৃভূমিতে তারা মুসলমানিত্বের ধর্ম কবুল করেছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না বেঠিক? আমরা দেখলাম গত 16 বছরের ওই নির্যাতিত দিনগুলোর মধ্যে আল্লাহর বান্দার বিরুদ্ধে একটা নয়, দুইটা নয়, 5000 পৃষ্ঠার মিথ্যা মামলার আর্জি দাখিল করার পরে আদালতে তাকে নারী নির্যাতনের মতো জঘন্য মামলা দিয়ে যখন আদালতে তাকে আসামির কাঠগড়া দাঁড় করালো, আল্লাহর গোলাম এই কোরআনটাকে বুকে নিয়ে এই জাতির সামনে চোখের পানি ছেড়ে বলেছিল, আমার ওই 71-এর কোন অপরাধ তো দূরের কথা, ওই দিনে কোন নারীর ইজ্জতের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, ওই 71-এর কোন বালিকণাও আমি সাইদির গায়ে লাগে নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? কথাকে আমি বানিয়ে বলছি না ঘটনা সত্য? আওয়াজ দিয়ে বলেন ঘটনা সত্য কিনা? আল্লাহর বান্দার চোখের পানিটা বৃথা যায় নাই, আল্লাহর বান্দার চোখের পানিটা বেহুদা যায় নাই। এমন ভাবেই আল্লাহর বান্দার আর্তনাদ আল্লাহ কবুল করলেন, এমন ভাবেই আল্লাহর বান্দার দোয়াটা আল্লাহ কবুল করলেন। তার উপরে জুলুম করলো যারা, সারা দুনিয়া দেখেছে রান্না করা খাবারটা খাওয়ার সময় পায় না। তার আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না বেঠিক? আমি কি কথা বানায় বললাম? কি বলেন, আমি কি কথা বানায় বললাম? তার উপরে জুলুম করেছে যারা, রান্না করা খাবারটা খাওয়ার সময়ও পায় না। কেউ কারো কারো কি চেহারা খারাপ হয়ে গেছে নাকি? কারো কাছে খারাপ লাগতেছে? এখান থেকে আমাদের জন্য তালিম হলো, অতীতের ফেরাউন এবং নমরুদরা যেইভাবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে গিয়ে টিকে থাকতে পারে নাই, আমাদের মধ্যেও যদি এই জাতের ঈমানি দুর্বলতা থাকে, আমরাও দ্বীন ইসলামের বিরুদ্ধে গিয়ে টিকে থাকতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দেয়। আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দেয়, বলেন আমিন। এই পথে চলতে গেলে জেল আসবে, জুলুম আসবে, মামলা হবে, হামলা হবে, হুলিয়ার শিকার হওয়া লাগবে, প্রয়োজনে কাউকে কাউকে এইভাবে ফাঁসির রশিও নিজের জীবনে ভরণ করে নেওয়া লাগতে পারে। কিন্তু আমাদের জন্য সুসংবাদ হলো, যেই জমিনে শহীদের রক্ত পড়ে ওই জমিনটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনের জন্য কবুল করে। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। সুতরাং এই জমিনে যখন শহীদের রক্ত ঝরেছে এবং ঝরতেছে, আমরা বিশ্বাস করতে পারি, আল্লাহর উপরে আকীদা পোষণ করতে পারি, আল্লাহর করে এই কথা আমরা আল্লাহর কাছে আবেদনটা রাখতেই পারি। আল্লাহ এই জমিনে আজকের দিন পর্যন্ত শহীদরা রক্ত দিয়ে যাচ্ছে, সুতরাং তুমি এই জমিনটা দল মত নির্বিশেষে তোমার কোরআনের জন্য কবুল করে নাও, বলেন আমিন। একটু আওয়াজ দিয়ে সবাই বলেন আমিন। আপনারা যদি প্রমাণ দেখতে চান তাহলে দেখুন আমার এক দেশপ্রেমিক যুবক ভাই, যার নাম হলো শরীফ উসমান হাদি। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? শরীফ উসমান হাদি, যিনি বলেছিলেন
আমি ন্যায়ের একটি বাংলা প্রতিষ্ঠিত করতে চাই, ইনসাফের এক বাংলা দেখতে চাই, আমি আধিপত্যবাদ বিরোধী এক স্বাধীন মানচিত্র দেখতে চাই। শুধুমাত্র ওই আধিপত্যবাদীদের বিরুদ্ধে বলার অপরাধে রাজধানী ঢাকা শহরে দিন দুপুরে শরীফ উসমান হাদির মতো যার হৃদয়ে লাল সবুজের পতাকাটা সব সময় সবচেয়ে বেশি সম্মানিত ছিল, এই যুবককে দিন দুপুরে গুলি করে হত্যা করেছে। আমরা বলি ওই আধিপত্যবাদীদের দালালরা, ওই ভারতের রয়েরা, তোমরা শরীফ উসমান হাদির বুকের মধ্যে গুলি করো নাই, তোমরা আমাদের লাল সবুজের পতাকার মধ্যে গুলি করেছো। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেটি? আমরা এতটুকু আশ্বস্ত হতে পারি, যারা আমাদের লাল সবুজের পতাকার মধ্যে এইভাবে গুলি করে আমাদেরকে যারা রক্তাক্ত করে, তারা পশ্চিম কালো আমাদের বন্ধু হতে পারে। কি বলেন? তারা আমাদের বন্ধু হতে পারে? তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? কোন সম্পর্ক থাকতে পারে? আল্লাহর বান্দি বললেন, ও আল্লাহর গোলাম, তুমি আমার সন্তান দেওয়ার সুসংবাদ নিয়ে আসলা। আন্না ইয়াকুনু গোলাম, কেমন করে আমার সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো পৃথিবীর কোন পুরুষ স্পর্শ করে নাই। ওয়ালাম নাকু বাগিয়া, আর আমি মারিয়াম ব্যক্তিগত জীবনে কোনো চরিত্রহীনা কাজের সাথে জড়াই নাই, সুতরাং আমার সন্তানটা হবে কেমন করে? এইবার ফেরেশতা জিবরাইল জবাব দিতে গিয়ে বলে, ক্বালা কাযালিক। চমৎকার অনুবাদ, আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। ক্বালা কাযালিক কয় এমনি হবে। মারিয়াম কয় কেমনি হবে? ফেরেশতা জিবরাইল কয় এমনি। এমনির ব্যাখ্যা একটাই, পৃথিবীর প্রথম মানুষ আব্বা আদমকে বানাতে গিয়ে আল্লাহর মাও লাগে নাই, বাবা। কথা বুঝছেন? আদম নবী বানাতে গিয়ে আল্লাহর মা বাবা লাগছে মনে হয়? আওয়াজ দিয়ে বলেন লাগছে নাকি? সুতরাং আদম নবী বানাতে গিয়ে আল্লাহর মা লাগে নাই, বাবা লাগে নাই। আবার আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাতে গিয়ে কোনো মহিলারে লাগায় নাই, শুধুমাত্র বাবা আদমের দেহ থেকে মা হাওয়াকে যিনি বানাইছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সুতরাং যে আল্লাহ পৃথিবীর প্রথম নবী এবং এই পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম বানাতে গিয়ে মা লাগায় নাই, বাবা লাগায় নাই, ওই আল্লাহ তোমারে সন্তান দিতে গিয়ে আল্লাহর কোনো পুরুষের দরকার নাই। চিৎকার মেরে বলেন আল্লাহর ক্ষমতা আছে না নাই? কয়েকটা ডাক দেন লা ইলাহা